আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে রান্না করতে করতে গল্প করব, যেটা আমার রমজানের ব্লগগুলোতে যেটা হচ্ছে আর কি। তো এটা হচ্ছে গিয়ে সেহরির টাইমে, একদম সেহরির টাইমেই, ঠিক আছে, একদম রাতের বেলায় রান্না করতে বসছি। খুব করে অনেক ঝাল ঝাল একদম ডিফারেন্ট কিছু খাইতে ইচ্ছা করতেছিল। সাহারিতে আমার আসলেই অনেক খাওয়া নিয়ে নকরামি, মানে একদম গরম ভাত লাগবে, একদম গরম গরম তরকারি লাগবে এরকম। তো যাই হোক, আজকে খুব করে আমার শুটকি ভুনা খাইতে ইচ্ছা করছে। এটা হচ্ছে গিয়ে লইট্টা শুটকি। আপনারা মানে কে কে খান লইট্টা শুটকি? আমার তো যে কোনো শুটকি অনেক মজা লাগে। আর আজকে রান্না করব শুটকিটাকে একদম বেগুন, এই যে সিমের বিচি, তারপরে একটু টমেটো দিয়ে, তারপরে এই ছোট ছোট বেগুনগুলো একদম মানে কি বলবো, রসগোল্লা। হ্যাঁ, মানে আমার এত পছন্দ, এর জন্য এগুলোকে আমি রসগোল্লা বলি। তো এটাকে আমি রান্না করতেছি সরিষার তেল দিয়ে। আজকে অনেক দিন পরে আমার আসলে একটু সরিষার তেল দিয়ে রান্না করে খেতে ইচ্ছা করতেছে। তো পুরো প্রসেসটাই আমি অ্যাকচুয়ালি দেখাবো, খুবই সোজা এবং আমার খুব ফেভারেট। হ্যাঁ, শুটকিতে একটু করে আদা রসুনের বাটা দিলে খুব মানে ভালো লাগে। আর হচ্ছে গিয়ে একটু টমেটো দিব। টমেটোটা অ্যাকচুয়ালি অপশনাল, সো দিতে পারে, নাও দিতে পারেন, আমার ভালো লাগে তাই দিই। তো যে কোনো মানে রান্নায় একটু ঝাল ঝাল হলে, ঝাল আর লবণটা ঠিক থাকলে হচ্ছে গিয়ে রান্নাটা আমার কাছে একদম পারফেক্ট লাগে। তো মানে নিজেকে নিজে ট্রিট দেওয়া আজকে, যেটাকে বলে যে সাহারি টাইমে খাইতে ইচ্ছা করতেছে না। আমার বাসায় কিন্তু মানে মাটন রান্না করা আছে, ডাল রান্না করা আছে, কত কিছু যে রান্না করা আছে, বাট তারপরও আমার মনে হচ্ছে একদম ঝাল করে শুটকি খাবো। শুটকির ঘ্রাণটা আমার এত ভালো লাগে। তো যাই হোক, এই যে একটু দিয়ে টমেটো দিয়ে একটু করে ভুনা ভুনা করে নিলাম। মশলাটাকে একটু ভালো করে কষায় নিলে খুব মজা লাগে, এবং দিতে হবে অনেক অনেক কাঁচামরিচ। তো যত কাঁচামরিচ তত মজা এরকম। আর কেউ তো আমাকে অ্যাকচুয়ালি রান্না করে খাওয়াবে না, তো নিজের রান্না নিজেই খাইতে হবে, এবং নিজের যা ইচ্ছা রান্না মানে যখন যেটা ইচ্ছা আসলে তখন ওইটাই খাওয়া উচিত। কারণ আগামীকালকে বাঁচবো কি না জানি না, তো মনে কষ্ট নিয়ে বসে থাকার কোনো মানেই হয় না। আর রমজানের সময় তো আরও না, একদম রমজানের সময় আপনার যা যা খাইতে মন চাবে, মানে বিসমিল্লা বলে শুরু করবেন খাওয়া এরকম। তো এই যে আমার রান্নাবান্নার অনেকটা হয়ে গেছে। আমি সব কিছু একসাথে দিয়ে মানে মশলাটাকে কষাই, তারপর সব কিছু একসাথে দিয়ে পানি দিয়ে সুন্দর করে পুরাটা সিদ্ধ করে নিব। খুবই সহজ রান্না এবং খুবই সহজ প্রসেস। আর মানে আপনাদের কার কার ভালো লাগে বেগুন দিয়ে এরকম লইট্টে শুটকি রান্না? আমার তো এটা অনেক ফেভারেট। মানে আমি এমনিতে গরু খাসি এগুলা খুব খাই না, বলতে গেলে মুরগিটা মাঝে মাঝে খাই, কিন্তু আমার এইসব হাবিজাবি খাওয়া অনেক বেশি পছন্দ। বিশেষ করে মাছ টাছ এইগুলো অনেক বেশি পছন্দের খাবার। তো যা বলছিলাম যে আসলে নিজেকে নিজেই ট্রিট দেওয়া উচিত। আর বললাম না যে এই দেশে আমাদেরকে তো রান্না করে খাওয়ানোর কেউ নাই। আম্মার সাথে গল্প করতে করতে যা মানে রান্নার নেওয়া যায়, মানে ধারণা নেওয়া যায়। আর হচ্ছে আজকে আর কি খাবো সেটা হচ্ছে গিয়ে এই যে ডিম ভর্তা করতেছি। এই ডিমটাকে সিদ্ধ করে রাখছিলাম যে মানে ইফতারি টাইমে খাবো, কিন্তু খাওয়া হয় নাই। পরে ভাবলাম যে এটা আমার আরেকটা অন্যতম ফেভারেট ভর্তা। মানে একদম কিছু না পাইলে আমি সুন্দর করে ডিম ভর্তা করে ভাত খাই ফেলতে পারবো এক প্লেট, কোনো কথাই নাই। এবং ডিম ভর্তা বানানোর জন্য যে মিশ্রণটা, হ্যাঁ, ওইটা আমার কাছে এত ভাল লাগে। তা আমার শুটকিটাও মোটামুটি হয়ে যাচ্ছে, রান্না করতেছি আর গল্প মারতেছি। আর পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ আর ধনেপাতা, এই তিনটার যে কম্বিনেশন, যখন এটা মাখানি দেওয়া হয় যে সুন্দর একটা স্মেল হয়, মানে কী বলবো, পুরো বেহেস্তি খানা এরকম। তো বললাম না যে একটা ডিম ভর্তা দিয়ে আমি পুরো এক থাল ভাত খাই ফেলতে পারবো। তো আজকের মেনু হচ্ছে গিয়ে, সাহারির মেনু হচ্ছে গিয়ে এই দুইটা একেবারে মুখরোচক খাবার, যেটা কিনা আমার মন প্রাণ পেট সব ভরে যাবে এরকম। তো আপনাদের রমজান কেমন যাচ্ছে সবার? মোটামুটি রমজানের শেষ সময়টা চলে আসছে, এখন নাজাতের সময় চলতেছে আমাদের, এবং কদরের রাতগুলোও চলতেছে। তো সবাই মানে যে যত পারেন দোয়া করে নেবেন, যে যত পারেন আল্লাহর কাছ থেকে জিনিস চায়া নেবেন। মানে এখন তো আল্লাহ সব কিছু দেওয়ার জন্য বসে আছে, আর আমি তো এত এত কিছু জিনিস চাইতেছি বলার বাইরে, আল্লাহ হয়তো কনফিউজ হয়ে যাবে যে কী অবস্থা, মানে প্রতিদিন এত এত কিছু জিনিস চাইতেছি। তো যাই হোক, আল্লাহ খুশি হবে, আল্লাহ অপেক্ষা করে, তাই না? আমার একদম তরকারির এই যে মাখা মাখা ঝোল, এটা এতটুকুই থাকবে ঝোলটা। আর এখন হচ্ছে গিয়ে খেতে বসে পড়ছি। মানে কি বলবো, এক থাল ভাত খাওয়ার যে একদম, আমি অনেকগুলো কাঁচামরিচ নিয়েছি। আমার শুকনো মরিচের চেয়ে কাঁচামরিচটা খুবই ভালো লাগে। তো আমি সবসময় তরকারিতে, যে কোনো তরকারিতে কাঁচামরিচ বেশি ইউজ করি শুকনো মরিচের চেয়ে।
আর এই যে সিমের বিচি, এটা হচ্ছে গিয়ে অন্যতম একটা সুন্দর খাবার। সিমের বিচিটা আমার খুবই ফেভারিট। আর এই যে রসগোল্লা একদম খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এই বেগুনগুলো আসলেই খুবই মজার, আমাদের টরন্টোতে পাওয়া যায়, খুবই মজার একটা বেগুন। আর খাবারের পরে হচ্ছে গিয়ে একটু মিষ্টি খাইতে ইচ্ছা করছে, এটা আমার সারা জীবনের বদ অভ্যাস। কিছু না পাইলে বসে বসে খাজুর খাই। আর এটা হচ্ছে গিয়ে আমাদের টরন্টোতে পাওয়া যায় এরকম বক্সে করে, একদম মানে এটা ফ্রোজেন থাকে, তো এটাকে মানে নর্মাল টেম্পারেচার করে এই করে রাখা যায়। তো এটা হচ্ছে গিয়ে একটা জর্দা, হ্যাঁ। এটা আজকেই মুসার বাবা কিনে নিয়ে আসছে, ভাবলাম একটু টেস্ট করে দেখি, কারণ সারাদিন রোজা রাখার সময় আর তো কিছু খাওয়া হয় না, তো সাহারিতে আর ইফতারিতেই যতটুকু খাওয়া হয় একটু গরম করে তারপরে খেতে হয়। তো যাই হোক, অনেক বকবক করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং সবাইকে। কমেন্ট করবেন কেমন লাগলো আজকের বকবকানি। বাই।